হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম কলেজ ইউনিভার্সিটি অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে। কবে থেকে শুরু হবে কলেজ ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রক্রিয়া, এবং এবছর কলেজ ইউনিভার্সিটি অ্যাডমিশনের নতুন সিস্টেম কিন্তু আসতে চলেছে, যাতে তোমাদের আরো ভালো করে সুবিধা হবে, যাতে তোমরা ফর্ম ফিল আপের পর অ্যাডমিশনটা হতে পারো। কিন্তু এরই মধ্যে চলে আসছে একাধিক সমস্যা, যেমন এএনএম, জিএনএম এবং জেনপাসের বিভিন্ন যে প্রসেস সেটা আটকে আছে, ডাব্লিউবি জেইর যে রেজাল্টের বিষয় সেটাও কিন্তু আটকে রয়েছে, এবং সর্বোপরি কলেজ অ্যাডমিশনের যে প্রক্রিয়া সেটাও আটকে রয়েছে। তো এই সমস্ত জট ছাড়িয়ে কবে হবে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া, কি তথ্য আজকে রয়েছে আমাদের কাছে সেটা ডিসকাস করব, এবং তার সাথে কত নাম্বার পেলে তোমরা এবছর কলেজ অ্যাডমিশন প্রক্রিয়াতে প্রথমবারেই কিন্তু চান্স পেতে পারবে, কিভাবে তোমাদের কলেজের প্রেফারেন্স লিস্ট সেট করতে হবে, পুরো ডিটেলটা শেয়ার করবো আজকের এই ভিডিওটাতে। তারপর যে তথ্যগুলো আসছে, ইনিশিয়েটিভগুলো নেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে ডিসকাস করব। সুতরাং যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দিতে একেবারেই ভুলো না। কলেজ অ্যাডমিশন রিলেটেড সমস্ত রকম তথ্যের জন্য এবং কেরিয়ার কোর্স রিলেটেড সমস্ত ডিটেলের জন্য এসজি টিউটোরিয়াল গাইড হচ্ছে তোমাদের স্টপ এবং ওয়ান স্টপ সলিউশন। তো অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো, প্লিজ ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলো না। তো প্রথমে আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে যে কলেজে এবার কত নাম্বারে তোমরা ভর্তি হতে পারবে। কলেজ অ্যাডমিশনের পাশাপাশি যদি তোমরা হাই পেইং অনলাইন কোর্স করতে চাও, এই অনলাইন ডিগ্রি কোর্স তোমরা কোথা থেকে করবে, চিন্তা অবশ্যই তোমাদের থাকে যে কোন প্ল্যাটফর্মটা তোমাদের জন্য ভালো বা কোন ইউনিভার্সিটি ভালো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি একটি অন্যতম সেরা প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে কলেজ বিদ্যা, যার এআই সুবিধা তোমাদেরকে 2 মিনিটের মধ্যে তুমি কোন কোর্স করতে চাইছো তার ডিটেল নিয়ে তোমাদেরকে কোর্স সিলেক্ট করতে সাহায্য করে। যেখানে তুমি পাবে অনলাইন ডিগ্রি কোর্স, স্কিল এনহান্সমেন্ট কোর্স, ডিপ্লোমা কোর্স এবং পার্ট টাইম কোর্স, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এই প্ল্যাটফর্ম, যেখানে তুমি ভিডিও কাউন্সেলিং পাবে, এক্সপার্টদের পরামর্শ পাবে, কেরিয়ার কাউন্সেলিং পেয়ে যাচ্ছ, 30+ ফ্যাক্টরের উপর বিভিন্ন স্টুডেন্টসদের যে রিভিউ থেকে শুরু করে পেমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছুর উপর কিন্তু তোমরা কম্প্যারিজন করতে পারবে। কিভাবে কম্পেয়ার করবে একটু দেখিয়ে দিই। জায়গাটা রয়েছে, এখানে তোমাকে ক্লিক করতে হচ্ছে, সমস্ত কোর্সের ডিটেল দেওয়া রয়েছে। এখানে কোর্সে অনলাইন এমবিএ যদি আমি ক্লিক করি, কিছু কোশ্চেনের উত্তর দেওয়ার পর আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে ইউনিভার্সিটি লিস্ট। তারপর দেখো তোমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তুমি ইউনিভার্সিটি লিস্ট দেখতে পাচ্ছ। দেখো বিড়লা ইনস্টিটিউট, এর সাথে আমি কম্পেয়ার করতে চাইছি পারুল ইউনিভার্সিটি। ওকে, তো জাস্ট এখানে কম্পেয়ার নাও ক্লিক করলে আমি কিন্তু এই দুটো ইউনিভার্সিটির ডিটেল কিন্তু চলে এসেছে। এর সার্টিফিকেটটা কেমন হবে, এর কোর্স ফিস কত হবে, পুরো ডিটেল কিন্তু চলে। এখানে ইএমআই অপশনস পেয়ে যাচ্ছে, অর্থাৎ ফুল টাকা একসাথে তোমাকে পেমেন্ট করতে হয় না, ইএমআই এর মাধ্যমে তুমি কিন্তু পেমেন্ট করতে পারবে তোমার কোর্স ফিস। কলেজ বিদ্যাকে কেন তুমি চুজ করবে? 100% আসল এবং অথেন্টিক ইউনিভার্সিটির সাথে তুমি কানেক্টেড হতে পারছো। 6,999 টাকা তুমি ফ্রি কেরিয়ার বুস্টার পেয়ে যাচ্ছ, এবং এখানে ভর্তি হলে তুমি 10 থেকে 20,000 টাকা পর্যন্ত কিন্তু সিবি সাবসিডি পেয়ে যাচ্ছ। এছাড়াও তুমি অ্যাডমিশনের প্রথম দিন থেকেই পেয়ে যাচ্ছ এক্সক্লুসিভ জব এবং ইন্টার্নশিপ পোর্টাল। জিও হটস্টারে ব্র্যান্ড অফ টুমোরো শোতে কলেজ বিদ্যা কিন্তু ফিচার করছে। আর কেন দেরি, অবশ্যই তোমরা কমেন্টে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে কলেজ বিদ্যার ওয়েবসাইট ভিজিট করো, এবং সেখানে তুমি তোমার ডিটেল ফিল আপ করে কোর্সগুলো দেখতে শুরু করে দাও। পরে আসছি যে কবে থেকে শুরু হচ্ছে ভর্তি প্রক্রিয়া, কত নাম্বার পেলে কলেজে তোমরা ভর্তি হতে পারবে। দেখো, এক একটা কলেজে ভর্তির জন্য এক একটা নাম্বার কিন্তু প্রযোজ্য হয়। কোনো কলেজ দেখা যাচ্ছে খুব স্ট্যান্ডার্ড, হাই স্ট্যান্ডার্ড, টপ লেভেলের কলেজ, যে কলেজগুলোতে প্রচুর ছাত্রছাত্রীরা ভর্তি হতে চায়, সেই জায়গাগুলোতে কিন্তু প্রথম চান্সে 90-র নিচে মার্কস কিন্তু নামতে চায় না। কিন্তু যখনই আমরা দেখি পরপর লিস্ট বাই লিস্ট আসতে থাকে, তখন আস্তে আস্তে সেই নাম্বারটা কিন্তু কমে যায়। কিন্তু একটু রুরাল এরিয়ার কলেজগুলোতে এত মার্কসের কিন্তু তারতম্য থাকে না, যেটা আমরা দেখি। যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে যে তুমি যদি 50 থেকে 60%-এর মাঝখানে থাকো, তাহলে কি কোনো কলেজে চান্স পাবে? আমি তোমাকে বলবো অনার্স তুমি অবশ্যই পাবে, কিন্তু তার জন্য তোমাকে ওয়েট করতে হবে। কেননা এবছর আমরা দেখতে পাচ্ছি যে 7,000 কোর্স কলেজ ইউনিভার্সিটির যে অ্যাডমিশন হতে চলেছে, সেখানে 7,000 কোর্সের জন্য 460টা কলেজ তোমাদের রয়েছে, এবং 9 লাখ কিন্তু সিট বর্তমানে রয়েছে। আর পরীক্ষার্থী কত যদি ধরে নিই, তাহলে পরীক্ষার্থী কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট মিলে মোটামুটি আমরা যদি দেখি যে তাহলে কিন্তু প্রায় 6 থেকে 6.5 লাখের কাছাকাছি, খুব বেশি যদি আমরা দেখি তাহলে কিন্তু থাকবে টোটাল বোর্ড মিলে। তাহলে এত ক্যান্ডিডেটের মাঝখানে 9 লাখ সিট ডেফিনেটলি তোমাদের জন্য কিন্তু ভীষণভাবে উপকারী হতে চলেছে। এই 9 লাখ সিটে প্রায় 99% ক্যান্ডিডেট কিন্তু এবার চান্স পেয়ে যাবে। তার কারণ আগের বছর প্রচুর ক্যান্ডিডেট ভর্তি হয়নি, 50% সিট কিন্তু খালি ছিল। এবছর অনেক প্রফেশনাল কোর্সের দিকে অনেক ক্যান্ডিডেট যাবে, অনেকেই থাকবে যারা এই ডিগ্রি কোর্স করতে চাইবে না, তাই চান্স তোমাদের পাওয়ার সুযোগ অনেকটাই বেশি। সেই জন্য তোমাদের বলবো চিন্তার কোনো কারণ নেই, তুমি 60, 70, 80 যাই পেয়ে থাকো তুমি কিন্তু চান্স পাবে।
পাস কোর্সে কত পেলে চান্স পাওয়া যায়? পাস কোর্সে দেখো, পাস কোর্সে এক এক কলেজের এক এক রকম নিয়ম থাকে। কোনো কোনো কলেজ পাস কোর্সের ক্ষেত্রে কোনো নাম্বার বেঁধে ধরে দেয় না। ক্যালকাটা ইউনিভার্সিটি বলো, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বলো, কল্যাণ ইউনিভার্সিটি বলো, এই ইউনিভার্সিটিগুলোর বা বর্ধমান ইউনিভার্সিটি বলো, মোটামুটি পাস করে থাকলে এইচএসে তোমরা কিন্তু পাস কোর্সে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। কেননা পাস কোর্সে প্রচুর সিট থাকে, সেক্ষেত্রে তোমাদের সমস্যা হয় না। তুমি যদি 40% বা 50%ও পাও, যে কোনো কলেজে পাস কোর্সে তুমি চান্স পেয়ে যাবে। কিন্তু সমস্যা হয় একটু অনার্সের ক্ষেত্রে। তবে অনার্সের ক্ষেত্রে যেগুলো হাই রেটেড কলেজ থাকে সেই কলেজগুলোতে 90-95 প্রথম চান্সে থাকে, তারপর আস্তে আস্তে কমে যায়। কিন্তু একটু মিডিয়াম গোছের কলেজগুলোতে 60 থেকে 70-র মধ্যে তুমি চান্স পেয়ে যাবে। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আমি কলেজ প্রেফারেন্স কিভাবে সেট করব। আমি তোমাদের বলে দিই, তুমি কলেজ প্রেফারেন্স সেট করার সময় ম্যাক্সিমাম তুমি অনেকগুলো কলেজ কিন্তু সেট করতে পারো। 16 থেকে 17 বা 20 খানার কাছাকাছি কলেজ তুমি সেট করতে পারো, সেদিক থেকে কোনো প্রবলেম নেই। দেখবো কত কলেজ তুমি ম্যাক্সিমাম সেট করতে পারছো। তো সেই কলেজগুলো সেট করার সময় নাম্বার 1-এ তুমি রাখো হাই রেটেড কলেজগুলো, একটু মিডিয়াম যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোকে তুমি রাখো ওরকম 3-4 নাম্বারে। তারপর লাস্টের দিকে রাখো আরেকটু যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোকে। কিন্তু আমি তোমাদের বলবো, যদি তুমি 1 নম্বর প্রেফারেন্সে কোনো কলেজে চান্স পেয়ে যাও, তাহলে দ্বিতীয় বা তৃতীয় নাম্বার বা চতুর্থ নাম্বার কলেজে কিন্তু চান্স পাবে না। তাই আমি তোমাদের বলবো, হাই যে কলেজগুলো যেখানে চান্স পাওয়ার সম্ভাবনা কম, সেগুলোতে কিন্তু 1 বা 2-এ রেখে দেবে। যেগুলোতে একটু চান্স বেশি আছে সেগুলো একটু মিডিয়ামে রাখবে, যেগুলো সবচেয়ে বেশি আছে চান্স পাওয়ার সেগুলো একদম লাস্টে রাখবে, যাতে তুমি 8 বা 9 নাম্বার কোনো কলেজে ভর্তি হয়ে থাকলে পরবর্তী ক্ষেত্রে যখন তুমি সিলেক্ট করবে আপার লেভেলের কোনো কলেজ বা আপগ্রেডেশনে ফেলবে, তখন কিন্তু আবার চান্স পেয়ে যাবে। কিন্তু একবার যদি তুমি 1 নম্বর কলেজে ভর্তি হয়ে যাও, কিংবা 4 নম্বর কলেজে আর কিন্তু চান্স পাবে না। বলে রাখি, প্রথম যে রাউন্ড হবে সেই রাউন্ডে যদি তুমি চান্স না পাও, পরবর্তী ক্ষেত্রে মপ আপ রাউন্ডে কিন্তু সুযোগ থাকবে। তাই 80 বা 85-এর কাছাকাছি যারা পেয়েছো, ধরে রেখেই দাও যে তোমরা প্রথম লিস্টে চান্স পেয়ে যাচ্ছ। কোনো দ্বিধাদ্বন্দ্ব কিন্তু এখানে থাকার কথা নয়। আর যারা 60 বা 50 থেকে 60-র মধ্যে রয়েছে তাদের একটু কিন্তু দেরি হবে। এবার আসি কলেজ অ্যাডমিশনে, এবার নতুন কি ফিচার্স আসতে চলেছে। কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে এবার যে ফিচার্সটা আসতে চলেছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার্স, অর্থাৎ এআই চ্যাটবোর্ড। আমরা প্রত্যেক বছর দেখি যে কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে যখন কোনো ছাত্র বা ছাত্রী ফর্ম ফিল আপ করতে যায়, তার মনে একাধিক প্রশ্ন থাকে। উচ্চশিক্ষা দপ্তরের হেল্পলাইনে ফোন করে বা অ্যাডমিশন পোর্টালে ফোন করে কোনো উত্তর পাওয়া যায় না। কিন্তু এবার রিয়েল টাইম যাতে তোমাদের উত্তরগুলো দেওয়া যেতে পারে, তার জন্য এআই এর ব্যবহার করা হচ্ছে ওই কলেজ অ্যাডমিশন পোর্টালে। কাজে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এআই এর ব্যবহারের ফলে তোমরা যে কোনো প্রশ্ন তোমরা টাইপ করে দিলে এআই কিন্তু তার উত্তর দিয়ে দেবে। কাজেই ফর্ম ফিল আপে ভুল হওয়ার আর কোনো জায়গা নেই, যেটা প্রত্যেক বছর তোমাদের ভুল হয়ে থাকে। এবার আসি এএনএম, জিএনএম এবং জেনপাস বা ডাব্লিউবিজেইর কি সমস্যাটা হয়েছে। অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট, তাদের এএনএম, জিএনএম বা জেনপাস এর ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। এই প্রবলেমের কারণটা কি জানো? ওবিসি ইস্যু। ওবিসি মামলা চলছে সুপ্রিম কোর্টে, যেটা আগামী জুলাইতে শুনানি রয়েছে। আর এই ওবিসি মামলার জন্য সমস্ত সিস্টেম কিন্তু আটকে রয়েছে। কেননা তুমি কি মনে করো যে ওবিসিদের বাদ দিয়ে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি প্রক্রিয়া সম্ভব? তুমি নিজে যদি ওবিসি হয়ে থাকো, তাহলে কি তোমার সেটা ভালো লাগবে যে তোমাকে বাদ দিয়ে, তোমার সংরক্ষণ বাদ দিয়ে কোনো কলেজে অ্যাডমিশন হচ্ছে? একদমই নয়। আর তার জন্যই কলেজ ইউনিভার্সিটির এই অ্যাডমিশন প্রক্রিয়া বলো বা ক্লাস 11-এর ভর্তি প্রক্রিয়া বলো, সমস্ত প্রক্রিয়া কিন্তু পিছিয়ে যাচ্ছে, তাই না? ওবিসির ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে ওবিসি কারা, কোন সম্প্রদায়ের মানুষটা ওবিসি লিস্টে থাকবে কি থাকবে না, সেটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশন করবে। তার পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ের উপর ভিত্তি করে আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে। তাই ওবিসি ইস্যুর জন্য ডাব্লিউবিজেইর যে রেজাল্ট, কেননা ডাব্লিউবিজেইর রেজাল্ট বের করলেই কিন্তু কাউন্সিলিং এর জন্য কলেজগুলোতে সংরক্ষণ সিট অনুযায়ী কাউন্সিলিং প্রক্রিয়া চালাতে হবে। তাই কারিগরি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে তারা রাজ্য সরকারের সাথে এই নিয়ে মিটিং করেছে, কিন্তু কোনো সুরাহা কিন্তু আসেনি। ঠিক আছে। এছাড়াও ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিরাও কিন্তু চিন্তায় রয়েছে কিভাবে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করবে। লাস্ট আমরা দেখেছিলাম যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের প্রক্রিয়া স্টার্ট হয়েছিল লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স বা যে কোর্সগুলো রয়েছে ছোট ছোট কোর্স, সেই কোর্সগুলোতে, কিন্তু সেখানে ওবিসির জায়গাটা কিন্তু নেই। কিন্তু ওবিসি ছাড়া, কোনো সংরক্ষণ ছাড়া একটা স্বাধীন স্টেট বা স্বাধীন দেশে যেটা সংবিধানের রুলস, সেটার বাইরে গিয়ে কোনো ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে না, যার ফলে ভর্তি প্রক্রিয়াতে সেখানে বাধাপ্রাপ্ত হবে। এটা কিন্তু আমরা অ্যাজ এক্সপেক্টেড। ওকে, তো
এর বাইরে আমরা যদি দেখি মাইনরিটিস কলেজেস বা অটোনমাস কলেজ যেগুলো কেন্দ্রীয় পোর্টালের বাইরে, সেই কলেজগুলোতে কিন্তু ভর্তি প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা করতে পারো। লাইক স্কটিশ চার্চ কলেজ রয়েছে, সেন্ট জেভিয়ার্স কলেজ রয়েছে, এছাড়া ভবানীপুর এডুকেশন সোসাইটি থেকে শুরু করে একাধিক কলেজের তথ্য আমি শেয়ার করে দিয়েছি, এবং আশুতোষ কলেজ অন্যান্য কলেজের তথ্য শেয়ার করেছি, সেগুলো একটু তোমরা দেখতে থাকো। এবার তোমাদের আমি বলি যে কলেজে এবার নতুন ভর্তি, যেটা ডব্লিউবিসিএপির আন্ডারে 460টা কলেজে ভর্তি প্রক্রিয়া কবে শুরু হতে পারে। দেখো জুলাই মাসের আগে এই সমস্যা মিটবে বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না, কেননা জুলাই মাসে ওবিসি ইস্যুটা সুপ্রিম কোর্টে উঠবে, তারপরে তড়িঘড়ি রায় আসলে সেই অনুযায়ী কাজ হবে। কিন্তু মে মাসের এতটা দিন তাহলে আমাদের এমনি এমনি চলে যাবে, জুন মাসে এতটা দিন এমনি এমনি চলে যাবে, সেটা তো যেতে দিতে আমরা পারি না। তাহলে এখন উপায় কি? গভর্নমেন্টের কাছে উচ্চশিক্ষা দপ্তর, গভর্নমেন্টের কাছে রাজ্যের কারিগরি দপ্তর, সবাই কিন্তু এই ওবিসি ইস্যু নিয়ে অ্যাডমিশন প্রক্রিয়া কিভাবে চলবে সেটা নিয়ে প্রশ্ন করছে, কিন্তু তার কোনো সলিউশন আসছে না। কিভাবে সলিউশন আসবে? কারণ এটা তো সাবজুডিস ম্যাটার, কোর্টের কেস চলছে। তো গভর্নমেন্ট কি ইনিশিয়েটিভ নেয়, শিক্ষা দপ্তর কি ইনিশিয়েটিভ নেয়, সেটার উপরে আমাদের নজর থাকবে। তবে অ্যাজ এক্সপেক্টেড জুন মাসের 10 থেকে 15 তারিখের আগেই কলেজ অ্যাডমিশন কিন্তু শুরু হবে না, যদি স্টার্ট হয় তারপরেই শুরু হবে। তো এই ছিল মোটামুটি তথ্য, আমি তোমাদের মোটামুটি বলে দিলাম। এছাড়াও ডকুমেন্টস থেকে শুরু করে যেগুলো যা বলে দিয়েছি আগের ভিডিওতে, সেগুলো একটু তোমরা দেখো, যাতে তোমাদের একটা পুরো ধারণা ক্লিয়ার হয়ে যায়। আর ডব্লিউবিজেইর রেজাল্টও কিন্তু আসতে অবশ্যই দেরি হচ্ছে, আর ভোকেশনালের যে রেজাল্ট সেটা নিয়ে অনেকটাই গড়িমিশি চলছিল, কিন্তু ভোকেশনালের রেজাল্টও কিন্তু আসছে না। অনেক ক্যান্ডিডেট কিন্তু ওয়েট করছে ভোকেশনালের রেজাল্টের জন্য। তো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, প্রচুর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আজকে রিয়েলিটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থেকে সবাই, বেস্ট অফ লাক।